বন্ধুরা, আজ 28 এপ্রিল 2025 এবং সোমবার। আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। কেন গুরুত্বপূর্ণ বলছি, তার কারণ এই যে চলতি সপ্তাহ, এই সপ্তাহ জুড়েই কিন্তু আমাদের পুরো বেঙ্গল জোনে ভালো বৃষ্টি হবে। এই সমস্ত আপডেট, এছাড়া তাপমাত্রা, সমস্ত কিছু আপনাদের জানাবো। আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে ভারতবর্ষ পরিষ্কার। উত্তর ভারতে সামান্য ছিটেফোঁটা মেঘ, বিশেষ করে জম্মু কাশ্মীরের কাছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং কোরবা, রায়পুর, মধ্যপ্রদেশ এই অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে। মেঘ কিন্তু রয়েছে আমাদের বেঙ্গল জোনেও। স্পষ্ট এখানে দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ সহ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এছাড়া মুর্শিদাবাদ, বীরভূমেও কিছুটা মেঘ রয়েছে। ত্রিপুরায় মেঘাচ্ছন্ন পরিবেশ। এদিকে আসামের গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকটা পরিষ্কার থাকলেও ডিব্রুগড় সহ হোজাই, তেজপুর, ডিমাপুর, এছাড়া শিলচর এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। এ তো গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র। আবহাওয়ার রাডারে চলে যাব। আবহাওয়ার রাডার বলছে যে এখনও পর্যন্ত যেই মেঘ, তাতে বৃষ্টির পরিমাণ খুব কম। তবে ত্রিপুরার এবং বাংলাদেশের সামান্য কিছু অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেমন বোয়ালমারি, ডাঙ্গি, কানাইপুর, মুকসুদপুর বাংলাদেশের। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যদি দেখি, তাহলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি নেই। মালদার কাছে একটু ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে। এ তো গেল এই মুহূর্তের রাডার। এবার চলে আসি আমরা বৃষ্টি ও বজ্র মুডে। আপনাদের জানিয়ে দিই, আজকের দুপুরের পর থেকেই কিন্তু বাংলার আকাশে মেঘের প্রবেশ ঘটবে। সন্ধে ও রাতের দিকে আজ ঝড় বৃষ্টি থাকছে। বৃষ্টির পরিমাণ বেশ ভালোই। আমরা দেখতে পারবো যে বিকেল 5টার পর কলকাতা সহ চন্দননগর, এদিকে খড়দা, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর মানে নদিয়া জুড়ে, এছাড়া উত্তর 24 পরগনা জুড়ে বনগাঁ, হাবড়া, তারপরে বাদুরিয়া, টাকি, বসিরহাট, হিঙ্গলগঞ্জ এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মজিলপুর, কুলপি, হলদিয়া, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি এই সমস্ত জায়গায় বৃষ্টি। এখানেই শেষ নয়, পূর্ব মেদিনীপুর, দীঘা, কাথি, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, খাজুরি এবং এগরা, মোহনপুর, বাটাগাঁও, দাঁতন, এদিকে বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, সবং, ভগবানপুর, বাজকুল, ময়না, পিংলা, বেলি, খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, মেদিনীপুর এই সমস্ত জায়গায়, ঝাড়গ্রাম, তারপরে গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, বোলপুর, এদিকে সিউড়ি, বেলডাঙ্গা, কাটোয়া, বহরমপুর, আজিমগঞ্জ মানে মুর্শিদাবাদ জুড়ে, ডোমকল, করিমপুর, রামপুরহাটে সব জায়গায় কিন্তু আজকে বৃষ্টি আছে বিকেল ও সন্ধ্যের দিকে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে এবং বাংলাদেশেও। বাংলাদেশে পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, শৈলকুপা, শ্যামনগর, সুন্দরবন, এছাড়া খুলনা, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, পিরোজপুর এই অঞ্চলে। ত্রিপুরা জুড়ে থাকছে বৃষ্টি। আসামে আজকে বিকেল ও রাতের দিকে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকলেও মাঝরাতের পর আসামে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা যাবে। আজকের কিন্তু রাতের দিকে এই বৃষ্টিটা চলবে, তারপর ভোর রাতে গিয়ে তখনও কিছু জেলায় চলবে, যেমন এদিকে দেখতে পাচ্ছি দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগে। তবে মোটামুটি কালকে সকালের দিকে গিয়ে বৃষ্টিটা কমে যাবে বা মাঝরাতের পরেই বৃষ্টি কমে যাবে। টানা 3-4 ঘন্টার মধ্যে বৃষ্টিটা আমরা দেখতে পারবো, এরকমটা আশা করা যায়। তবে টানা তো আর 3-4 ঘন্টা হয় না, মানে এটা বলা হচ্ছে যে 20-25 মিনিট বা আধ ঘন্টা 45 মিনিট হলো, আবার একটু গ্যাপ দিয়ে আবার বৃষ্টি, এরকম গ্যাপে গ্যাপে বা খেপে খেপে এই বৃষ্টিটা 3-4 ঘন্টায় দেখা যেতে পারে। সেরকমই ভোর রাতের দিকেও কিন্তু উত্তর বাংলাদেশে চররাজিপুর, রংপুরের দিকে বৃষ্টি থাকবে। আমরা যদি কালকের দিনটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি কালকের সকাল থেকে পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে কালকেও। সকালের দিকেই কিন্তু উত্তরবঙ্গের এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা ছাড়া উত্তর দিনাজপুর এবং দেখতে পাচ্ছি বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট এই অঞ্চলগুলোতে বৃষ্টি। ত্রিপুরাতে বৃষ্টি। কালকে আমাদের পশ্চিমবঙ্গের জন্য যেটা লক্ষ্য করা যাচ্ছে, দুপুরের পর
আবারও কাল বিকেলে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে যেরকম থাকবে সেরকম বাংলাদেশ জুড়ে, ত্রিপুরাতে এবং আমাদের উত্তরবঙ্গেও মালদা, দক্ষিণ দিনাজপুরে কালকেও বৃষ্টি আছে। এই বৃষ্টিটা কিন্তু এখন রেগুলার ভিত্তিতে আমরা দেখতে পারবো, যেটা আমি শুরুতেই বললাম যে এই সপ্তাহ জুড়ে বৃষ্টি সেরকমটাই চলবে। দেখুন 30 তারিখেও বৃষ্টি আছে, তবে 30 তারিখে একটু কম, 1 তারিখে আবারও বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি। এইরকমই বৃষ্টি এখন কয়েকটা দিন চলবে। পরিষ্কার হতে হতে সময় লেগে যাবে মোটামুটি দেখা যাচ্ছে যেটা 5-6 তারিখ। 5-6 তারিখেও ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, তবে 5-6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা কমে যাবে এবং আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তার মানে 4 তারিখ অবধি, আজকে হচ্ছে 28 তারিখ, 4 তারিখ অবধি এখন বৃষ্টি আমরা মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের বাংলা জুড়ে। এটাই আপডেট। এবার আসি, তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। আজকে যেই বৃষ্টি হবে সেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া সমুদ্রের দিক থেকে আসবে। কলকাতাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা এবং সেই ঝড়ের গতিবেগ কোথাও কোথাও 30-35 কিলোমিটারও দেখা যাবে। এবং সবচেয়ে বেশি যে ঝোড়ো হাওয়ার এফেক্ট সেটা দীঘা মন্দারমণির দিকে এবং আমাদের সুন্দরবন অঞ্চলে এই যে দমকা বা ঝোড়ো হাওয়া সেটার গতিবেগ সবচেয়ে বেশি থাকবে 35 থেকে 40 কিলোমিটার, কোথাও কোথাও প্রায় 45 কিলোমিটার পর্যন্ত। এই হলো গিয়ে আজকের। এবং এটাও জানিয়ে রাখি, শুধু আজকে নয়, আগামী কালকেও কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। এই কটা দিন বিকেল ও সন্ধ্যার দিকে ঝোড়ো হাওয়াটা খেয়াল করতে পারবেন। এবং মেঘটা তৈরি হবে 3টে-4টের দিকে, তারপরে মোটামুটি বলা যেতে পারে 5:30, 6টা বা 7টা নাগাদ এই বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে হওয়া শুরু হবে। এটা মোটামুটি প্রতিদিনই বিকেল 5টা থেকে রাত্রির 8টার মধ্যেই এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে নতুন কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে তৈরি হচ্ছে কিনা। তো 3 তারিখ অবধি তো দেখতে পাচ্ছি কিছু নেই, তারপরে 5 তারিখ, 6 তারিখ, 7-8 পেরিয়ে 9-10 এবং 12ই মে পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করলাম, তাতে আরব সাগর বা বঙ্গোপসাগরে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না। তাই আগামী 12 তারিখ অবধি ভারী কোনো নিম্নচাপ কিংবা কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই আপাতত, যা দেখতে পেলাম। এবার আমরা বৃষ্টির পরিমাণে যাব। তার আগে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা কি, এই যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিটা কি বজ্রঝড় বৃষ্টি হবে, মানে বজ্রপাত? তো বলে রাখি, কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে যে বজ্রপাত অতটা হবে না, হবে সামান্য। কিন্তু বেশি বজ্রপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই অঞ্চলটা হচ্ছে উত্তর 24 পরগনার কিছু অঞ্চল আর দক্ষিণ 24 পরগনা। বেশি বজ্রপাতের সম্ভাবনা বারুইপুর, কেয়াতলা, জয়নগর, মজিলপুর, ঝড়খালি, রায়দিঘি, গোসাবা, কুমিরমারি, ওদিকে বাংলাদেশের শ্যামনগর ছাড়া কালীগঞ্জ, এই কিছুটা জায়গায়, সাতক্ষীরা, খুলনা এবং এদিকে ভোলা, বরিশাল, মির্জাগঞ্জ, এই অঞ্চলগুলোতে কিন্তু বজ্রপাত দেখা যাবে। বাকি পরের দিকে বজ্রপাতটা কলকাতাতেও থাকবে এবং হাওড়া, হুগলির দিকে থাকবে, তবে কম। এবং বৃষ্টি যখন কমে যাবে বা মাঝরাতের দিকে গিয়ে বজ্রপাতও থাকছে না, বৃষ্টি শুরু হলে বজ্রপাতটা কমে যাবে। তবে ভোর রাতের দিকে বা মাঝরাতের পরে যেই বৃষ্টি আমাদের বীরভূম বা মুর্শিদাবাদে থাকছে সেটাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং রাজশাহী, সিংড়া, বাংলাদেশের সেদিকেও থাকবে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিটা। এই যে বৃষ্টিটা মূলত হবে, এটা কি শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা? তো সেটা জানিয়ে রাখি যে না, এটা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। মোটামুটি যেই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সেটা যেরকম জলীয় বৃষ্টি হয় সেই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবার আসবো আমরা বৃষ্টির পরিমাণ কীরকম বা কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকের বিকেল ও সন্ধ্যার দিকে। কোথায় কোথায় হবে তো বললাম, সবচেয়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে বৃষ্টিটা হবে সেটা উত্তর দিনাজপুরের ইসলামপুর, কিষানগঞ্জের দিকে বৃষ্টির পরিমাণ বেশি। এছাড়া জলপাইগুড়ি, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, এটা গেল উত্তরবঙ্গ। শিলিগুড়িতে হবে বাট কম। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কম থাকছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও খুব একটা লক্ষ্য করা যাবে না। অবশ্য মেঘ একটু শিফট হলে সেই জায়গাগুলো হতেই পারে, কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটাই তো বলবো। মালদাতে বৃষ্টি আছে, বীরভূম, নলহাটি সহ রামপুরহাট, এছাড়া মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, এই সব অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি। আরামবাগ, দুর্গাপুর, কলকাতাতেও বৃষ্টি আছে।
পরিমাণ একটু কম, তবে বেশি পরিমাণ বৃষ্টি বারুইপুর, জয়নগর, মজিলপুর, শ্যামপুর, এদিকে মহিষাদল, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, কুলপি, ঝড়খালি এই অঞ্চলগুলোতে। এছাড়া বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে। ঢাকাতেও যেরকম বৃষ্টির পরিমাণ ভালো, উত্তর বাংলাদেশের রংপুর, দিনাজপুরের দিকে ভালো বৃষ্টি আছে, রাজশাহীর দিকে আছে, খুলনা, বরিশালেও ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুরাতে বৃষ্টি আছে তবে পরিমাণ কম। আসামেও কিন্তু গুয়াহাটির দিকটাতে মোটামুটি বৃষ্টি থাকছে। এটা তো গেল আজকের। আপনাদের দেখিয়ে দিই যে এই 28 থেকে 30 অবধি বৃষ্টি কিন্তু প্রতিটা জেলাতেই আছে, তবে পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কম। পুরুলিয়াতে আছে, বাঁকুড়ার দিকে একটু কম হবে বৃষ্টিটা। এবং 30 থেকে 2 তারিখের মধ্যে যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো রকম আছে এবং বাংলাদেশেও আছে। আজকে 28 তারিখ, আজ ও কালকের আপডেট মোটামুটি দিয়ে দিলাম, দুদিনের বৃষ্টি এবং আবহাওয়া সংক্রান্ত। পরে যখন কালকে আপডেট দেবো তখন আবার 30 তারিখ, 1 তারিখেরটা আরও ডিটেলে জানতে পারবেন। তবে হ্যাঁ, সপ্তাহ জুড়ে 4 তারিখ অবধি বৃষ্টি চলবে রেগুলার বিকালের দিকে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবার আসি তাপমাত্রা এবং তাপমাত্রা দিয়ে আজকের এই আপডেট শেষ করব। আজকে দুপুরে তাপমাত্রা কলকাতায় বেশ কম, কলকাতায় 30, এবং দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মজিলপুর, গোসাবা এই অঞ্চলে 25-26, তার মানে গরম কিন্তু অনেকটা কম রয়েছে আজকে। আর এদিকে যদি আমরা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে দেখি, সেদিকেও কম, যেখানে 40 পৌঁছে গেছিল সেখানে পুরুলিয়া, বাঁকুড়ায় 31 আজকে, তার মানে তাপমাত্রা অনেকটাই স্বস্তিকর, আরামদায়ক বলবো না, স্বস্তিকর। আসানসোলে 33, দুর্গাপুর 31, এদিকে বোলপুর, সিউড়ি এদিকটায় কিন্তু 26-27-এর মধ্যে, গুসকরা 29, কাটোয়া, এদিকে বেলডাঙ্গা বা জঙ্গিপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ জুড়ে 28 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা। এদিকে 27 থেকে 30-এর মধ্যে বা 29-এর মধ্যে বীরভূম, বর্ধমানও মোটামুটি 30-এর দিকে, কলকাতা তো বললাম 30, হুগলি 30-এর দিকে, নদিয়া 29-30-এর মধ্যে, হাওড়া, এদিকে উলুবেড়িয়া 30-এর মধ্যেই আছে, পূর্ব মেদিনীপুর 30-32-এর মধ্যে রয়েছে, কাথি 32, দীঘা, মন্দারমণি 31, খড়গপুর 31, ঝাড়গ্রাম 31, ঠিকঠাক তাপমাত্রা ঠিকঠাক আছে। এদিকে মালদাও 32, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর 31, উত্তর দিনাজপুর 29-30-এর মধ্যে, রায়গঞ্জ 30, আবার শিলিগুড়ি 28, এদিকে ইসলামপুর 26, দার্জিলিং 21 এবং কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা 28 থেকে 30-এর মধ্যে। তাপমাত্রা আজকে অনেকটাই কিন্তু স্বস্তিকর। এবং বাংলাদেশে দেখুন, উত্তরে 32, ঢাকা 28, খুলনা, বরিশাল 25, কুমিল্লা 28, সিলেট 30, রাজশাহী, মেহেরপুরও 30-31-এর মধ্যে। চট্টগ্রাম, মহেশখালী, রংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি 30-31-এর মধ্যে। ত্রিপুরা অনেক আরামদায়ক পরিস্থিতি, আগরতলা 28, আমবাসা 28, আবার অমরপুরের দিকটায় 26, শিলচর 31 এবং আসাম জুড়ে 27 থেকে 29-এর মধ্যে তাপমাত্রা ভালো। কাল 29 তারিখ, কাল দুপুরের তাপমাত্রা কত থাকবে সেটা জানিয়ে দিই। কালকেও কিন্তু স্বস্তিকরই থাকবে, তাপমাত্রা 32-33-এর মধ্যেই থাকছে, 31 থেকে বা 30 থেকে 32-এর মধ্যে দেখতে পাচ্ছি। এবং উত্তরবঙ্গে আরও কম, উত্তরবঙ্গে 27-এর মতো থাকবে, উত্তর বাংলাদেশে 23-এর মতো থাকবে, মধ্য বাংলাদেশ 30, মানে বেশ ভালোই কমের দিকে থাকবে, আরামদায়ক থাকবে। ত্রিপুরাতেও 27 থেকে 31, আসাম জুড়েও মোটামুটি 25 থেকে 29-এর মধ্যেই থাকছে, শিলচর 30। এরকমই তাপমাত্রা আপাতত কয়েকটা দিন থাকবে। আবার কবে থেকে গরম বাড়বে সেটাও আপনাদের দেখিয়ে দিই। 30, 1 তারিখ পরিস্থিতি ঠিকঠাক, 29 দুপুরের দিকে, তাহলে বুঝতেই পাচ্ছেন স্বস্তিকর। 4 তারিখে গিয়ে তাপমাত্রা 4 তারিখেও কম থাকবে, 5 তারিখ থেকে তাপমাত্রাটা আবার বাড়বে, 5, 6 তারিখেও আছে তাপমাত্রা কমের দিকেই আছে, তার মানে 5-6 অবধি বৃষ্টি রয়েছে। 8 তারিখ থেকে তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে যাবে, 9 তারিখে গিয়ে এক ধাক্কায় কলকাতায় 38, পুরুলিয়ায় 38, বাঁকুড়ায় 37, তার মানে মোটামুটি বলে রাখতে পারি 7 তারিখ অবধি যে দাবদাহ গরমের সেটার থেকে আমরা শান্তিতে থাকতে পারবো, বা সেটার থেকে আমরা খানিকটা আরামদায়ক পরিস্থিতিতে থাকতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের খুব গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।